সকাল থেকে একটানা বৃষ্টি, আকাশ ঘন কালো, চারদিক ভিজে স্যাঁতস্যাঁতে। গ্রামের মাটির রাস্তাগুলো কাদায় ভরা, হাট থেকে ফেরত আসা মানুষের ভিড় পাতলা হয়ে গেছে। এই ভিজে রাস্তায় ছাতা হাতে হেঁটে আসছেন হাফিজ সাহেব। তিনি গ্রামের অন্যতম ধনী মানুষ। মাথায় টুপির মতো সাদা গামছা, গায়ে সাদা পাঞ্জাবি পাজামা আর হাতে বড় ছাতা। কাঁধের ভারী থলেতে এক বিশাল ইলিশ মাছ আর টাটকা সবজি। বাড়ির বারান্দায় ঢুকেই তিনি ডাক দিলেন, আসমা, শুনছো? আজ বাজার থেকে কি এনেছি দেখো। ভিতর থেকে বেরিয়ে এলেন তার স্ত্রী আসমা। তিনি হাসি মুখে স্বামীর দিকে তাকালেন। হাফিজ সাহেব থলে থেকে চকচকে ইলিশটা বের করলেন। এই মাছটা আজ ভাজবে সরিষার তেলে, সাথে করবে বেগুন ভাজা আর লেজের ভর্তা। আহা, আজ খাওয়া হবে রাজাদের মতো। আসমা হেসে মাথা নেড়ে রান্নাঘরে ঢুকে গেলেন। চুলায় আগুন জ্বলে উঠল। কড়াইতে সরিষার তেল ঢালা হলো। তেলের গরমে উঠল ঝাঁঝালো ঘ্রাণ। একে একে বেগুন কেটে লবণ হলুদ মেখে ছেড়ে দিলেন। শব্দে উঠল খাস্তা ভাজার গন্ধ। অন্য কড়াইতে ইলিশ ঢুকতেই সোনালি হয়ে উঠল চারপাশ। এই সুবাস ভেসে গেল পাশের ছোট্ট ঘরে। পাশের ঘরে বসে আছে তিতলি, বয়স 8। জানালার পাশে বই খোলা থাকলেও সে পড়ছে না। বৃষ্টির ফোঁটা জানালার কাঁচে পড়ে গড়িয়ে যাচ্ছে, সে মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ ইলিশ ভাজার গন্ধ পেয়ে তার চোখ বড় বড় হয়ে উঠল। মা, আমরা কবে ইলিশ ভাজা খাবো? মা সেলাই মেশিনে বসে কাজ করছিলেন। প্রথমে কিছু না বলে চুপ করে রইলেন। তিতলি আবার বলতেই মা বিরক্ত হয়ে বললেন, ভাতই কষ্টে জোটে, আর তুই ইলিশ চাইছিস? যাও, পড়াশোনা কর। তিতলি চুপ হয়ে গেল, কিন্তু মুখটা উজ্জ্বল হয়ে উঠল কল্পনায়। তারপর হঠাৎ বলল, কুরবানির ঈদে যেমন গরুর মাংস পাওয়া যায়, এমনি যদি ইলিশ মাছেরও কোনো ঈদ থাকতো। মা কিছুক্ষণ থেমে তার দিকে তাকালেন, তারপর আবার সেলাই শুরু করলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, বৃষ্টি থামেনি। তিতলির বাবা ফিরলেন ঘরে, খালি হাতে, ক্লান্ত মুখে। সারাদিন কাজ খুঁজেও কিছু পাননি। তিতলি দৌড়ে এসে বলল, বাবা, আমি পানি এনেছি। বাবা গ্লাস হাতে নিলেন, এক চিমুক খেয়ে মৃদু হাসলেন। কিন্তু তিতলি আবার প্রশ্ন করল, বাবা, আমরা কবে ইলিশ ভাজা খাবো? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুব শিগগিরই মা। তার মনে পড়ল সকালের ঘটনা। বাজারে দাঁড়িয়েছিলেন তিনি, ইলিশের দিকে তাকিয়ে। দাম জিজ্ঞেস করতেই মাছওয়ালা অপমান করে বলল, কিনবা তো না, দাম জিজ্ঞেস করো কেন? কথাটা বুকের ভিতর ছুরি হয়ে বিঁধে গেল। হঠাৎ দরজায় ভেসে এলো কড়া নড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছেন হাফিজ সাহেব, হাতে এক বিশাল থালা। মুখে মৃদু হাসি নিয়ে তিনি ডাক দিলেন, তিতলি, ও তিতলি, দেখো তো তোমার জন্য কি এনেছি। দৌড়ে এসে তিতলি থালার দিকে তাকাতেই তার চোখ জ্বলে উঠল উজ্জ্বলতায়। ইলিশ ভাজা! আনন্দে সে ছুটে গিয়ে ডাক দিল মা বাবাকে। তারা এগিয়ে এলে বাবার চোখ জলে ভরে উঠল। আবেগে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। হাফিজ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদলেন আর ধন্যবাদ দিলেন। হাফিজ সাহেব স্নেহমাখা কণ্ঠে বললেন, আমাকে ধন্যবাদ দিও না, আল্লাহকেই ধন্যবাদ দাও। প্রতিবেশীর হক আদায় করা শুধু দয়া নয়, এটা আমাদের দায়িত্ব। তারপর থালাটা তিতলির হাতে দিয়ে আবার বললেন, তোমরা নিশ্চিন্তে খেয়ে নাও, আমি ফিরছি। আমার স্ত্রীও আমার জন্য অপেক্ষা করছেন। এই বলে তিনি ধীরে ধীরে বৃষ্টি ভেজা অন্ধকারে মিলিয়ে গেলেন। ঘরের ভিতরে ভাত, বেগুন ভাজা, সোনালি ইলিশ ভাজা আর ভর্তার ঘানে ভরে উঠল পরিবেশ। তিতলির হাসি, তার খাওয়ার আনন্দ মুহূর্তেই বর্ষার রাতটিকে আলোকিত করে তুলল। খেতে খেতে তিতলির মনে হল, ইলিশ ভাজার কোনো ঈদ নেই, কিন্তু আল্লাহ আমাদের প্রতিদিনের রিজিক দিয়েছেন। কৃতজ্ঞ হতে জানলেই প্রতিদিনই ঈদ। তিতলির উচ্ছ্বসিত চোখের দিকে তাকিয়ে বাবা তার মাথায় হাত রাখলেন। কণ্ঠ ভিজে উঠল আবেগে। তিতলি, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আল্লাহর অমূল্য নেয়ামত, আমার ঘরে পাঠানো বরকতের একটা টুকরো। আল্লাহুম্মা সাল্লি